সবাইকে গুড মর্নিং। আজকে আমি সকাল সকাল চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে, ঝাল সুজি। এখানে ওকে উপমা বলে। তাহলে উপকরণ দেখে নিব। সবুজ ফুলকপি ধুয়ে কেটে রেখেছি, মটর ছুলে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ আমি এই সাইজের কাটছি, আপনারাও এরকমই কাটবেন। টমেটো কেটে রেখেছি, কড়ি পাতা, অরলের ডাল 10 মিনিট আগে জলে দিয়ে রেখেছি। এখানে আদা আর লঙ্কা কেটে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে বাদাম ভেজে নিব একটু। আপনারাও এরকম ভেজে নেবেন বাদাম, দয়া করে তেল দিবেন না, শুকনো কড়াইতে এমনি ভেজে নেবেন। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে দিয়ে দিব সরষের তেল, আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন। প্রথমে দিয়ে দিব দুটো শুকনো লঙ্কা, সরষা দিয়ে দিব, কড়ি পাতা দিয়ে দিব। কড়ি পাতা দিয়ে বেশিক্ষণ ভাজবো না, পেঁয়াজ কেটে রাখা দিয়ে দিব। এখন একটু হিং দিয়ে দিব। আদা আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিব। অরলের ডালটা ভিজানো রাখা ছিল, দিয়ে দিব। এখন আপনারা অবশ্যই 10 মিনিট আগে জলে দিয়ে রাখবেন ডাল। কেটে রাখা ফুলকপি দিয়ে দিব। অল্প একটু নুন দিয়ে দিব। টমেটো দিয়ে দিব। আপনারা বাদাম এভাবে ভেজে রেখে এভাবে হাত দিয়ে একটু কচলাবেন, এর ছিলকা উঠে যাবে। সবশেষে মটর দিয়ে দিব। কিছু হালকাভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আমি এই সুজি নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সুজি নিতে পারেন। হালকা করে ভেজে নিব সুজি। দেখুন হালকাভাবে ভেজে নিয়েছি, লাল করব না, আপনারাও লাল করবেন না, হালকাভাবে ভাজবেন। এই কড়াইতে জল দিয়ে দিব। জল গরম হয়ে গেছে, হালকা করে ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিব। এখন লবণ দিয়ে দিব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। সবজিগুলো বেশি করে ভাজবেন না, হালকা করেই ভাজবেন। এইভাবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন।
সবজিও গলে গেছে, মটরও গলে গেছে, জলও ভালো মতো ফুটে গেছে। আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিব। সব কিছু ভালো মতো ফুটে গেছে, এবার ভেজে রাখা সুজি দিয়ে দিব। এইভাবে অল্প অল্প দিব আর নাড়বো। হয়ে গেছে, এবার ঢেলে নেব। আমার উপমা বানানো হয়ে গেল। হালকা ফুলকা এইভাবে আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন, সকালবেলা কিংবা বিকালে চায়ের সঙ্গেও খেতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকলে তাহলে কমেন্ট করবেন, আর চ্যানেলে যদি নতুন থাকুন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।